আজকাল পিঁপড়ের জ্বালাতে না একদম চা খাওয়া ছেড়ে দিয়েছি। মানে চা করলেই তারপর চার সাইডে যতই মোছা যায় ভালো করে, তারপরেও পিঁপড়ে কেন যে যায় না। আর এমনিও শীত পড়ে গেলে কমপ্ল্যান খেতে বেশি ভালো লাগে, কমপ্ল্যান বা কফি এখনও শুরু হয়নি, তো কমপ্ল্যানটা শুরু হয়ে গেছে। তো এই যে দেখো, কমপ্ল্যান খেলেও পাতিদেব আবার ওর মধ্যে একটু করে আমুল দুধ লাগে। তো এই যে 4টে কৌটো এই জন্যে বার হয়েছে, একটাতে আমুল দুধ, একটাতে প্রচুর দুধ। হরলিক্সের মধ্যে একটু করে দুধ দিতে হয়, তাই জন্য। তো সকালবেলা চকোসও খাই, কোনোদিনও হরলিক্সও খাই। মানে চকোসটা দিলে একটু টাইম লাগায়, তো পড়তে পড়তে অনেকটাই সময় করে দেয়। ওর ওদিকে মানে পড়াশোনার দিকে বেলা হলে আমার কাজ বাজের দিকেও লেট হয়ে যায়। আর শীতের দিন না একটু, মানে শীত তো বলবো না, সারাদিন তো রোদ থাকছে, কেমন টাইপেরই শীত। যাই হোক, কিছু করার নেই, এরম টাইপেরই। মানে মনে হয় অনেকটা লম্বা বেলা, আবার মনে হয় এই তো সময় পার হয়ে গেল। সকালটা খুব তাড়াতাড়ি মনে হয় যায়। তো দেখো, এদিকে কমপ্ল্যান গুলে নিচ্ছি, তার এদিকে প্রচুর হরলিক্স। আর রৌদ্র তো একদম দারুণ উঠছে সকাল সকাল। তারপর বিছানা টিছানা একদম পুচুকে পড়াশুনো, সেটা আর ভিডিও নেই। তারপর এই যে বিছানা টিছানা মানে পরিষ্কার করে নিয়ে ঘরটার মুছে নিয়ে ভাত বসানোর কাজ। ভাত আর কি কি মেনু সেটা তো তোমরা দেখতেই পাবে। এদিকে চাল ধোয়া হচ্ছে, আর এদিকে জলটা ভালোই ফুটে গেছিলো। আমি এভাবেও ভাত করি, আবার একসাথে চাল আর জল ভালো মতো, মানে চালটাকে ধুয়ে একবারে ডাইরেক্ট বসিয়ে দিই, মানে জলটার ফোটাই না আলাদা করে, যত শর্টকাটে করা যায়। তো এইদিকে আগে যখন প্রথম মানে রান্না করতাম একদম প্রথম দিকে, তখন মানে ভাতে চালটা না দিতে পারতাম না, প্রচণ্ড গরম লাগতো, তো হাতা করে দিতাম বাড়িতে। আর এখন তো অভ্যেস হয়ে গেছে, তো এখন ডাইরেক্ট দিয়ে দিই। দেখো, তারপর এদিকে আমি রান্না বান্না করছি, পুচু দিকে জানলাতে বসে যে গরু ছাগল সব কী কী খাচ্ছে, ঘাস খাচ্ছে, সেগুলো দেখছে, আর এখান থেকে নামবেই না। তো এখানে বসে আছে, আর ওকে বলছে রোদ খেতে ভালো লাগছে। আর এদিকে আমি পালং শাক, একটু বাঁধাকপি, একটা কলা, সব কিছু দিয়ে একটা আলু, মানে তরকারি চাই আমার। তো মিষ্টি কুমড়ো সব দিয়ে একটা বড়ি দিয়ে, মানে শুকনো শুকনো টাইপের তরকারি। এটা না মুড়ি দিয়েও বেশ ভালো লাগে, আর রুটি দিয়েও ভালো লাগে, কিন্তু আমি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য করছিলাম। এই যে পালং শাকটা, ভাবলাম পালং পনির বানাবো, কিন্তু মাছ ছিল তো, আবার পনির বানাবো, তাই জন্য হলো না, করে নিই। এদিকে কাতলা মাছ এনেছিল, আবার বাটা মাছও এনেছিল। কালকে আমি আর কাতলা মাছ খাইনি, বাটা মাছ ভাজা দিয়ে আর এই শুকনো শুকনো তরকারি দিয়ে আমার বেশ খাওয়া হয়ে গেছে। আর আগের দিনে তো চাটনি ছিল, তো সেটা দিয়ে হয়ে গেছে। তারপর দেখো, যে খাওয়া দাওয়া করে দুপুরে দেখছিলাম রুসলান, তো এই দিয়েই সময়টা পার হয়েছিল। বেশ ভালো লাগে না এখন দুপুরবেলা একটু সিনেমা দেখতে। তো চলো, টাটা। এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ।